আরাধ্যার দেওয়া প্রমাণে কর্ণ চ্যাটার্জিকে অ্যারেস্ট করে স্পেশাল ব্রাঞ্চ এবং সৌরভ তটিনীর কাছে মুখ খুলল নিজের সমস্ত ভুল স্বীকার করে। বন্ধুরা, পরশুরামের আজকের চলন্ত পর্বে আমরা দেখব সৌরভকে বারবার প্রশ্ন করে। তখনই তটিনী গাঙ্গুলির কাছে ফোন আসে আরাধ্যার। আরাধ্যা বলে, দিদিভাই আমি তোর সাথে দেখা করতে চাই, আমার খুব ইম্পর্টেন্ট কিছু কথাবার্তা আছে, তোকে জানানো দরকার আমার শ্বশুরবাড়িরা কী প্ল্যান করছে। তটিনী বলে, চলে আয়, স্পেশাল ব্রাঞ্চে আমি আছি। সেই কথা রীতিমতো চলে আসে তটিনীর সাথে দেখা করতে আরাধ্যার সেই স্পেশাল ব্রাঞ্চ। এখানে আরাধ্যা বলে, আমার শ্বশুরমশাই তোদের ও তোর সন্তানদেরকে যেভাবে শেষ করার চেষ্টা করেছিল, তাদের বিজনেসের যে গোড়া এবং পুরো সেট আপ আমি এই ফাইলে নিজে হাতে রেকর্ড করে তোকে দিয়ে গেলাম, এটার সঠিক ব্যবহার করবি তুই। টোটনি বলে, আমার উপর ভরসা রাখ, তুই জ্ঞান ফেরত পেয়েছিস, এটা অনেক বড় ব্যাপার। এবং টোটনি সঙ্গে সঙ্গে নিজের হাজব্যান্ডকে ডেকে সেই ফাইলটি তুলে দিয়ে বলে, এটা আমাদেরকে যাচাই করতে হবে। এবং শিবপ্রসাদ জানতে পারার পরে বুঝতে পারে না কী হচ্ছে। আরাধ্যা ফাইল দিয়ে গেল, আরাধ্যা নিজের শ্বশুর শাশুড়িকে এবং নিজের হাজব্যান্ডকে অ্যারেস্ট করাচ্ছে। তখনই টোটনি বলে, আরাধ্যার চোখ খুলে গিয়েছে গো, তাই হয়তো এসব করছে। তারপরেই শিবপ্রসাদ সমস্ত ফাইল চেক করার পরেই তাকে বেশ কয়েকটা চেকও পায়, যেগুলো দিয়ে ট্রান্সফার করা হয়েছে টাকা পয়সা। তারপরেই টোটিনি বলে, এবার খেলাটা শুরু করা দরকার। তারা বেরিয়ে যায় তাদেরকে অ্যারেস্ট করবে বলে। এদিকে কর্ণ ও কাবেরীর কানে চলে আসে খবরটি, তাদের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়ে গেছে, তাদেরকে আর ধরে রাখতে পারবে না কেউ এবার পরশুরামের হাত থেকে। সঙ্গে সঙ্গেই কাবির চলে যায় হসপিটালে এবং নিজেকে বলে, আমি অসুস্থ, এবং হসপিটালে ডক্টরদের টাকা খাইয়ে বলে, এই পুরো হসপিটাল আমি আজকে কিনে নিয়েছি, এখানে আমাকে আজ চিকিৎসা করতে হবে এবং তোমাদের প্রত্যেকটি ব্যক্তিকে প্রমাণ করতে হবে যে আমি অসুস্থ। টাকার ফাঁদে পড়ে ডক্টরও সেই নকল পেশেন্টকে বানিয়ে দেয় আসল পেশেন্ট এবং তাকে আস্তে আস্তে রোগগ্রস্ত করে দেয় এবং তার গায়ে বিভিন্ন রকম চেকার লাগিয়ে তাকে অসুস্থ প্রমাণ করতে গেলেই কর্ণ রেগে গিয়ে পড়ে, এবার আমার মাথাটার ভেতরে ইঞ্জেকশন পুড়ে দাও, দিয়ে ফুটো করে দাও। কথা বলতে না বলতেই সেই দরজা ভেদ করে চলে আসে শিবপ্রসাদ গাঙ্গুলি আর বলে, কি হচ্ছে কি? তখনই আটকেতে ডক্টরবাবু বলে, ইনি রোগী, ওনার শরীরটা খুবই খারাপ, ওনার মাথা যন্ত্রণা করছে এবং উনি উঠে পর্যন্ত দাঁড়াতে পারছে না, ওনাকে আমরা অ্যাডমিট করেছি, তাই তুমি এভাবে ওনাকে অসুস্থ অবস্থায় অ্যারেস্ট করতে পারো না। তখনই শিবপ্রসাদ বলে, নাটক আমি বুঝতে পারছি। কাবির পেছন থেকে এসে বলে, শাট আপ, কিসের নাটক, কি বলতে চাইছো কি তুমি? বাইরে চলো এখান থেকে, আমার বাবা এখন অসুস্থ। তখন শিবনাথ বলে, অসুস্থ টসুস্থ আমি কিছু বুঝি না, অ্যারেস্ট করতে এসেছি, আমাকে অ্যারেস্ট করতে দিন, যে বাধা দেবে তাকে তুলে নিয়ে যাব। তারপরেই কর্ণ চ্যাটার্জি দিকে চোখ খুলে নাটক করতে থাকলে শিবপ্রসাদ দেখে ফেলে। সে সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে গিয়ে বলে, অ্যারেস্ট ওয়ারেন্ট তোমার জন্য জারি হয়ে গেছে কর্ণ, এবার চোখ খোলো, নাহলে আমি তোমাকে লাঠির বাড়ি মারতে মারতে চোখ খুলে দেব। তখনই কর্ণ ভয় পেয়ে যায় শিবপ্রসাদের চেম্বার থেকে, আর নিজের চোখ খুললেই সঙ্গে সঙ্গে শিবপ্রসাদ গাঙ্গুলি হাতে হাত করা পড়িয়ে বলে, চলুন কর্ণবাবু, এবার আপনি আপনার শ্বশুর বাড়ি চলুন। তখনই কর্ণ বলে, আপনি আমার পাওয়ারটা আন্দাজ করতে পারছেন না শিবপ্রসাদ, আমি ঠিক কী করতে পারি। তখন শিবু বলে, আমি আপনার পাওয়ার আন্দাজ করে ফেলেছি অলরেডি, আর আমি যতদিন শহরে ছিলাম না ততদিন আপনি আপনার পুরো পাওয়ারটি লাগিয়ে নিজেকে বাঁচানোর এবং আমার পরিবারকে ধ্বংস করার সব রকম চেষ্টা করেছেন। সেটার প্রমাণ আমার স্ত্রী নিজেই আছে। পাশ দিয়ে তটিনী এসে বলে, ওনাকে এমন হাল করব আমি, সারাটি জীবন মনে রাখবে। তখনই কাব্যিরকে মহিতোষকে ফোন করতে বলে কর্ণ। মহিতোষকে ফোন করার কথা শুনলেই টটিনী হাসতে হাসতে বলে, এবার এই পুরো কেসটাকে আমি নিজে হাতে হ্যান্ডেল করছি, আর আমার হাজব্যান্ড শিবপ্রসাদ গাঙ্গুলি, মায়া ও বলরামের সবারই অফিসার হেড মহিতোষ নয়, এবার আমি তটিনী গাঙ্গুলি নিচে। সেই কথা শুনে কর্ণ বুঝতে পেরে যায় সে এবার খুব ভালো রকমই জড়িয়ে গেছে কেসটাতে, আর তাকে বাঁচানো প্রায় অসম্ভবই হয়ে দাঁড়িয়েছে। কর্ণ বলে, কি লাগবে কি, ডিলটা এইখানেই শেষ করে দিন, আর কি থানা কি কোর্ট কি করতে চাওয়া যায়, এসবের দরকার নেই, আমি টাকা দিচ্ছি, কেসটা ক্লোজ করে দাও। তখন টটিনি বলে, এইসব যদি করারই হতো তাহলে বহুত আগে আমি করে ফেলতাম, এবং আপনি পরীক্ষিত দিয়ে আমাকে যে দুশ্চরিত্র প্রমাণ করার জন্য চেষ্টা করেছিলেন তার পরিণাম এখন তো ভোগাবই আমি। আমিও তখন বলেছিলাম
দিন সবার ঘরে। ওপরওয়ালা সবাইকে সুযোগ দেয়, আপনি সে কথাটা বুঝতে পারেননি। আপনি ভেবেছেন কেসটা খুব সহজে আপনি জিতে গেছেন আর আমার হাজব্যান্ডকে শেষ করে ফেলেছেন, কিন্তু আমার দীর্ঘ বিশ্বাস ছিল ওই ব্যক্তিটি গায়ে কেউ হাত দিতেই পারে না, কারণ উনি আর কেউ নয়, পরশুরাম। তখনই বড় আমকে ইশারা করে শিবপ্রসাদ গাঙ্গুলি কাবিরকে তুলে নেওয়ার জন্য। একদিকে বাবা, একদিকে ছেলে, দুজনাই জেলে যাচ্ছে। হসপিটাল থেকে বের করে যখনই পুলিশের গাড়িতে ভরবে, সেই মুহূর্তেই আরাধ্যা পেছন থেকে হাত তেলে দিতে দিতে এসে বলে, বাহ, ভালো লাগলো বেশ জামাইবাবু, শেষ কাজটা তুমি সম্পূর্ণ করলে, আমি এটাই চেয়েছিলাম। আর এই যে কাবির, তুমি বলছিলে না তোমাকে কে বাঁচাবে, তোমাকে কেউ বাঁচাবে না। আর রইল বাত তোমার মায়ের, তাকে আমি ঠিক বুঝিয়ে নেব। আর তোমাকে ফাঁসানোর সব থেকে বড় এভিডেন্স কে দিয়েছে জানেন? আমি, তোমার নিজের স্ত্রী আরাধ্যা। আরাধ্যাই সব কিছু করতে সাহায্য করেছে। আরাধ্যা চ্যাটার্জি নয়, মুখার্জি। আমি তোমার সাথে যা সম্পর্ক ছিল এখানেই শেষ করে দিচ্ছি, কারণ একটা বদ মানুষের সাথে জীবনযাপন করা যায় না। তারপর টানতে টানতে করার ধরে বড়বাবু ও শিবপ্রসাদ বাবা ও ছেলেকে নিয়ে যায় ভ্যানে করে অবশেষে জেলের ভিতরে। আর প্রশ্ন করে একটি, বিজিত কোথায়? বিজিত লাহিড়ীর ঠিকানা দিতে। কোনো বলে, আমরা মরে গেলেও বিজিত পর্যন্ত তুমি পৌঁছতে পারবে না। সৌরভকে তখন সামনে নিয়ে আসে। সৌরভ বলে, আমি কোনো কিচ্ছু বলিনি, আমাকে বিশ্বাস করুন। কোনো বলে, তুই সব কিছুই বলেছিস, নাহলে এই সব কিছুর এভিডেন্স পেল কী করে? তখনই সৌরভ বলে, আপনার নিজের বাড়ির বৌমা, তিনি তো সব দিয়ে গেছে, আপনি শুনেননি? তখনই কাব্যের তো মাথায় হাত। তাহলে কি আরাধ্যা সত্য বলছিল? হসপিটালের সামনে দাঁড়িয়ে যে কথাগুলো সে এতক্ষণ ধরে বললো তাকে, এবং সে বুঝতে পারে সে এবার ফেঁসে গিয়েছে। একদিকে নিজের স্ত্রীর প্রমাণ, অপরদিকে সে এইসব কর্মকাণ্ড করেছে, পরীক্ষিতকে দিয়ে ফাঁসিয়েছে তটিনীকে, তারও প্রমাণ। একে একে কর্ণর জন্য একটা বেশ ঘেরোয়া জাল তৈরি হয়ে গেছে। আর তার মাঝখানে কর্ণ ও কবির সাথে সৌরভ আটকে গিয়েছে। এই প্রমাণ যথেষ্ট ফাঁসানোর জন্য তাদেরকে। এবং বারবার কর্ণ বলে, আমাদেরকে ছেড়ে দিন, প্রয়োজনে যা লাগবে সব দিয়ে দেবো, মৈতোষকে আনুন এখানে। কিন্তু মৈতোষ তো এই কেসটা লিড করছে না, করছে তটিনী গাঙ্গুলি। তাই তারা কোনো প্রমাণ পায় না এবং কোনো সাহায্যও পায় না। পরশুরাম বলে, কালকে আপনাদেরকে কোর্টে তোলা হবে এবং সেইখানেই আপনাদের মনে যত দুঃখ কষ্ট আছে সব খুলে বলবেন জজ সাহেবকে। কী ব্যাপার, কি হয়েছে, হয়তো তিনি আপনাদের মনের দুঃখটা বুঝতে পেরে যেতে পারেন এবং আপনাদেরকে সাহায্য করে দিতে পারেন। কিন্তু আমার যেটি মনে হয়, আমি যা সব এভিডেন্স জোগাড় করেছি, তাতে আপনি কোনোদিনই জেল থেকে আর বার হতে পারবেন না। সৌরভ ফেঁসে গেছে, কর্ণ ফেঁসে গেছে, মৈতোষ ফেঁসে গেছে, কবির ফেঁসে গেছে। এইবার মেন হিরো বিজিতকে ধরবো আর পুরো এই টিমটাকে শেষ করতে হবে। কর্ণ তখন বলে, আমাদের মতো চুনোপুটিদেরকে ধরা সহজ, বিজিত পর্যন্ত পৌঁছাতে গেলে হয়তো দেখবে সিএম থেকে ফোন চলে আসতে পারে আপনাকে আটকানোর জন্য, আর আপনার স্ত্রীকে এখান থেকে হটানোর জন্য এনাফ বিজিত। তার পাওয়ারটা কোনোভাবে আপনি আন্দাজ করতে পারেননি। তাই বিজিত পর্যন্ত পৌঁছানোর স্বপ্ন দিন দুপুরে দেখেন না, অন্তত আর যাই হোক। তখনই শিবপ্রসাদ এক সপাটে থাপ্পড় মানে কর্ণর মুখে আর বলে, শাট আপ। কি ভেবেছেন কি আমরা কি খেলনা?